নিরামিষ সয়াবিন আলুর তরকারি। নিরামিষের দিনে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। ডালের সাথেও বেশ ভালো লাগে, আবার শুধু এমনি ভাত দিয়ে মেখে খেতেও খুব ভালো লাগে। তো চলুন এই রেসিপিটাই আমি কিভাবে বানিয়েছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে সয়াবিনটা গরম জলে একটু ভাপিয়ে নিলাম মিনিট 5 মতো, তারপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, খুব ভালো করে সয়াবিনটা ধুয়ে নিয়েছিলাম। তারপরে খুব ভালো মতো জলটা চিপে রেখে দিলাম। তো চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোই ভেজে নেব। আলুগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ঢাকার জন্য আমি একটু ভাজার জন্য আর কি একটু ঢেকে দেবো। ঢেকে ঢেকে ভাজলে আর কি সেদ্ধ হয়ে যায়, তখন ঝোলের সময় অল্প জল দিয়েও বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আলুটা ভাজা হতে হতে অন্যদিকে আমি মশলাটা রেডি করে নিই। আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসাথে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর জিরেটা তো বেটেই দিয়েছিলাম, আর একটা টমেটো। তো আলুটা দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে পটলটাও খুব ভালো মতো ভেজে নেব। লবণ হলুদ দিয়ে পটলটাও একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা চাপা দিয়ে দেওয়ার পর ঢাকা খুলে দেখি অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি সয়াবিনটা আলাদা করে ভাজি না, এরকমভাবে বানাই, খেতে বেশ ভালোই হয়। একটু তেলটা কম লাগে, সয়াবিনটা আলাদা করে ভাজতে গেলে অনেকটা পরিমাণ তেল লেগে যায়। তো আমি একটু তেলটা কম খাওয়ারই চেষ্টা করি, সেই জন্য আর কি একসাথেই ভেজে নিই। তারপরে টমেটোটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ একটু নাড়িয়ে নেওয়ার পর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে দেওয়ার পর বাটি ধোয়া একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে মশলার সাথে যখন সয়াবিন আলুটা খুব ভালো মতো কষে যাবে, অনেকটা টাইম ধরে প্রায় 10 মিনিট ধরে মশলার সাথে সয়াবিনটা আমি কষিয়ে নিয়েছিলাম। মাঝে একটুখানি চিনি দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য আর কি। তো তারপরে দেখুন আমার সয়াবিনটা অনেকটাই কষা কষা হয়ে এসেছে, সামান্য একটু জল আছে। তো আর কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে প্রায় কষা হয়ে যাবে। দেখুন কষা কষা হয়ে গিয়েছে, জল নেই, একদম শুকিয়ে গিয়েছে। এই সময় এসে জলটা দিয়ে দিলাম। গরম জল দিয়েছিলাম। তো গরম জল দিয়ে যখন আলু পটল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তখন নামানোর আগে একটু ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, আর একটু ঘি দিয়েছিলাম। ধনেপাতা কুচি খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম বলেই গরম মশলার ঘিটা দিয়েছিলাম। তো তারপরে আমার দেখুন রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। যখন ঝোলটা একদম কমে আসবে তখন আমি নামিয়ে নেব। তো এই পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিরামিষের দিনে এই খাবারটা একবার বানিয়ে দেখবেন, এইভাবে রান্নাটা করে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। গরম ভাত দিয়ে এই তরকারিটা খুব ভালো লাগবে। তো